চোর কে? মুসলমান। ডাকাত কে? মুসলমান। ছিনতাইকারী মুসলমান। বিচারক আমি মুসলমান। রাজনীতিবিদ মুসলমান। টাকা চুরি করি মুসলমান। রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ির গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশের ওলামা ইলামের কোনো অভাব নাই, হাজার হাজারে ওলামা আছে। আজও পর্যন্ত 1930 সালে এই গান লিখছে, এখন রোজার শেষে ওই গানটাই বাজে। রমজানের এই রোজার শেষে এলো খুশির। কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা একখান গান লেখেন না। আইনের চোখে সবাই সমান, এটা সংবিধানে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, সবাই সব জায়গায় ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন যিনি প্রয়োগ করেন তার কাছে সবাই সমান কিনা। যিনি আইন প্রয়োগ করেন তার কাছে যদি সমান না হয়, আপনি কাগজ দিস্তার পর দিস্তা লিখে রাখেন, কিন্তু যে প্রয়োগ করবে সে যদি দেখে যে আসামি একজন সুন্দরী মহিলা, তাকে মার্সি করা দরকার, তর্কের খাতিরে বলেন, কেউ খারাপ অর্থে নেবে না, খুব বাস্তববাদী কথা বলতেছি। আবার কেউ যদি নিজের পরিচয়টা গোপন রাখলো, দেখলো আসামি তার আত্মীয়দের সম্পর্কের, সে খালাস হয়ে গেল, আপনার বিবেক কাজ করলো না। তার মানে হচ্ছে যিনি আইনটা প্রয়োগ করবেন তিনি সঠিক কিনা। তিনি সঠিক হলে কাগজে এটা লেখা লাগে না। আর কাগজে লেখার মানে এই না যে কাগজে লিখছে বলে আপনি ভিতরে আছেন। 2 নম্বর আসেন, আমরা এখানে বলছি কোরআন পাঠ করা, এই কথাটা বলছেন সাংবাদিক আপা, আমি তার সাথে একমত। কোরআন পাঠ করা আর কোরআন ধারণ করা কিন্তু এক নয়। কেন নয়? এখানে আমরা সবাই ছাত্র ছিলাম, ছাত্র জীবনে কিন্তু সবাই জার্নি বাই বোট, কাউ রচনা, ইংরেজিতে সবাই লিখে আসছে পরীক্ষার খাতায়। উনি পাঠ করছেন, মুখস্থ করছেন, খাতায় লিখে আসছেন, নাম্বার পেয়েছেন, পাস করেছেন। এখন কিন্তু উনি ইংরেজি লিখতেও পারেন না, পড়তেও পারেন, বলতেও পারেন না। কেন পারেন না? কারণ উনি মুখস্থ করেছেন, ধারণ করেননি। যদি ধারণ করতেন তাহলে যারা ধারণ করছে তখনকার সময়, সে তখনও পাস করছে, এখনও ইংরেজি লেখে, ইংরেজি পত্রিকার এডিটরও হয়েছে, অর্থাৎ উনি ধারণ করতে পারছেন। একইভাবে যদি আপনি কোরআন ধারণ করতে না পারেন, কোরআন পাঠ করেন, তাহলে কোরআন পাঠ করলে কি হবে? ভাই বলল 13 লক্ষ আলেম আছে, আমরা এমনও পেয়েছি একজন আলেমকে জবাই করেছে কোথাও, তখন বলছে আলেম সাহেবের জবাই করলো, কিন্তু আলেম সাহেবের জবাই করলে কোরআনের তো কিছু হয় নাই, কোরআনের জায়গায় তো কোরআন আছে। তার মানে হচ্ছে আপনাকে ধারণ করতে হবে। এখন কোরআন যদি আপনি ধারণ করতে চান তাহলে কি করতে হবে? কোরআন ধারণ করতে হলে আপনাকে ডিভাইন নলেজ নিতে হবে, অথবা ডিভাইন ব্লেসিংস লাগবে। এই ডিভাইন ব্লেসিংস আপনাকে আল্লাহ পাক দিবে এবং এটা দান সূত্রে পাবেন। যদি সাধনা করে পাইতো বা লেখা পাঠ করে পাইতো, তাহলে লক্ষ লক্ষ লোক ডিভাইন পাওয়ারের, ডিভাইন নলেজের অধিকারী হইতো। ডিভাইন নলেজ এমন এক জিনিস, ডিভাইন নলেজের সাথে আপনার ট্রান্সপারেন্সির সম্পর্ক থাকে। সাংবাদিক আপা বললে গেলেন ইন্ডিয়ার একজন পাইলটের কথা বা একজন অফিসারের কথা, নারী মুক্তির সাথে রিলেটেড করছেন, নারীরা জাগরণ। আপনি যদি সত্যি সত্যি নারী জাগরণের কথা বলেন, এখনো দেখবেন বাংলাদেশে নারী জাগরণের কথা বললেই বেগম রোকেয়ার কথা আনে। বেগম রোকেয়া কোথায় জন্মেছে? রংপুরের অজপাড়া গায়ে, হারিকেন দিয়ে বা কুপ্পি দিয়ে লেখাপড়া করতো। আর আজকে এই যুগে আমরা কিন্তু নারী দ্বারা শাসিত হয়েছি দীর্ঘ প্রায় 30 বছর, যেখানে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, তারপরেও নারীদের মুক্তি হয় নাই। তারাও তো যখন আলাপ করতে যায় যে নারী মুক্তির কথা বলে, ওই শেখ হাসিনা বলেন, অন্যের কথা, তারাও বেগম রোকেয়াকে টানে। বিকজ বেগম রোকেয়া ছিলেন ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। স্বচ্ছতা না থাকলে আপনার কথা কেউ শুনবে না, ক্লিয়ার। আপনি যত কথা বলেন, যত আইন করেন, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, আপনার কথা কেউ শুনবে না। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আজকে যারা আমরা এখানে আলোচনা করতেছি তাদের কথাও কেউ শুনবে না কালকে যদি আপনাকে পাওয়ার দেওয়া হয়, বিকজ আপনি নিজে স্বচ্ছ হতে হবে। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি নিজে চোর হলে চোরের সাথে দেখা হবে, সোজা বাংলা। আপনি বলতেছেন এখানে 90% লোক মুসলমান, অফকোর্স। এখানে চুরি করে যারা তারা মুসলমান, ডাকাতি করে যারা তারা মুসলমান, যিনি বিচার করেন তিনিও মুসলমান। তো কিরকম মুসলমান আমি বাকি 8% 10% বাদ দিলাম। আমরা যারা মুসলমান, চোর কে? মুসলমান। ডাকাত কে? মুসলমান। ছিনতাইকারী মুসলমান। বিচারক আমি মুসলমান। রাজনীতিবিদ মুসলমান। টাকা চুরি করি মুসলমান। ডোন্ট সে দ্যাট ইউ আর এ মুসলিম। মুসলিম বাই ফেথ অ্যান্ড মুসলিম ইন অ্যাকশন অনেক তফাৎ। আপনি কাগজে লেখেন আপনি মুসলিম বাই ফেথ, ইন অ্যাকশন আপনি চোর, লম্পট, বাটপার। সুতরাং আমি সেটাই বলতেছি যে ইসলাম যে আপনি ধারণ করবেন, ইট ইজ ভেরি টাফ থিং। ইসলাম যারা ধারণ করছে তাদের এক্সাম্পল আমি আপনাকে দেই। একজন ব্যক্তির নাম বলি, উনি জীবনে আবেদন করেন নাই যে আমাকে কোনো মসজিদের পাশে কবর দিও, কিন্তু ওনার গানে লিখে গেছেন মসজিদেরই পাশে মনে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পারি। তার কবর হয়েছে ইউনিভার্সিটি মসজিদের পাশে।
আর তাকে যারা বাস্টার্ড বলছিল, হুমায়ুন আজাদ, সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করছিল ওইখানে যেন তার কবর দেওয়া হয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এখানে আর কারো কবর হবে না, তার কবর হয়েছে মুন্সিগঞ্জের রানীখোলায়। উনি কিন্তু ভাষা বিজ্ঞানের উপরে ডক্টরেট। হু কেয়ার্স? পেট মোটা হইলে তো দারোগা হইতো, আমার বাপ পুলিশের আইজি হইতো। বিষয়গুলো এরকম। আপনি লেখাপড়া করার মানে কি? একজন কথা বলছিল, সার্চ নলেজ দো ইট বি ইন চায়না। আবার সক্রেটিস বলছিল, আওয়ার ফার্স্ট স্টেপ টু নলেজ ইজ টু নো দ্যাট উই আর ইগনোরেন্ট। আর আমি ব্যক্তিগতভাবে বলি, কেউ যদি বুঝতে হয় যে সে মূর্খ লোক, এই মূর্খ, সে যে মূর্খ এটা জানতে হলে তার বিএ পাস করতে হবে। বিএ পাস করার পর একটা লোক বুঝতে পারে যে সে মূর্খ, সে কিছুই জানে না। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং। সুতরাং আপনি কোরআন ধারণ করবেন। কোরআন যদি ধারণ করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে ওই কথা আসবে, রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ির। গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশে ওলামা ইলামের কোনো অভাব নাই, হাজার হাজারে ওলামা আছে। আজও পর্যন্ত 1930 সালে এই গান লিখছে, এখনো রোজার শেষে ওই গানটাই বাজে, রমজানের এই রোজার শেষে এলো খুশির। কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা একখান গান লেখেন না, কোথায় সেই গান? এটার মানে হচ্ছে আপনি যদি কোরআন ধারণ করতে পারেন তাইলে এই টেক্সট আপনার ভিতর থেকে বের হবে। এখন বলবেন নজরুল একজন ওলি আল্লাহ ছিল, ভালো কথা, আমি বলি এছাড়াও লোক আছে যার গান শুনলে আপনার কাছে মনে হবে যে এটা বোধহয় নজরুল লিখছে, যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের খনি। আবার এই না, আরেকটা হলো আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কর। এটা নজরুল লেখেন নাই, বহু মানুষের ধারণা নজরুল লিখছে। এটা কেরানীগঞ্জের অজপাড়া গায়ের এক ভদ্রলোক, তার নাম সিরাজ ইসলাম, উনি মারা গেছেন। নিশ্চয়ই সে কোরআন ধারণ করতেন, তাই এটি লিখতে পারছেন। আপনি যখন কোরআন ধারণ করতে পারবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার ভিতরে এসে একত্রীভূত হবে, আপনার কিচ্ছু করা লাগবে না। রাসূল পাককে বলা হয়তো লিভিং কোরআন। লিভিং কোরআন মানে জীবন্ত কোরআন। উনি যদি ডানে তাকাইতেন 18,000 মাকলুকের ডানে তাকাইতো, ওনার হাত নাড়তেন এইভাবে, 18,000 মাকলুক ওইভাবে নড়তো। আমার কথায় নড়বে? নো। রাসূল পাকের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আমরা ইতিহাস জানি। আমি যদি 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে এখানে একটা ফু দেই, একটা শিকি হবে? হবে না। তার মানে কি? ধারণ করছেন কিভাবে? রাসূল পাক হু রিসিভ দ্য হলি কোরআন ফ্রম আল্লাহ থ্রু জিব্রাইল অ্যালং উইথ দ্য ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা সহ। আর আমরা যারা কোরআন পড়ি, টেবিলের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফর এক্সাম্পল। রাসূল পাক যখন কোরআন রিসিভ করতেন তখন কখনো কখনো তার শরীর কাঁপতো, কখনো তার গায়ে ব্যথা হইতো, কখনো তার গায়ে জ্বর আসতো। আমি যখন কোরআন পড়ি তখন কি হয়? কানের পাশ দিয়ে মশা গেছে, থাপড় দিয়ে মশা মারতেছি। সো দ্যাট ইজ দ্য থিং। আপনাকে কোরআন ধারণ করতে হবে। আপনি কোরআনের আইনের পুস্তকে লেখেন নো রেজাল্ট। কেন জানেন? ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হলে আপনাকে ডিভাইন ব্লেসিংস আর ডিভাইন নলেজ, দুইটার একটা। ডিভাইন নলেজ অর্জন করা খুবই কঠিন, বাট ডিভাইন ব্লেসিংস আপনি পেতে পারেন সেটা ভালো কাজ করার মাধ্যমে। আর আপনি ট্রান্সপারেন্ট হওয়া হলে আপনার পূর্ব শর্ত। কাজেই আপনি ল দিয়ে কিচ্ছু ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ইন্টারনাল চেঞ্জ হবে। আপনার প্রত্যেকে নিজে নিজে চেঞ্জ হন, কোনো ল লাগবে না। ল দিয়ে আপনি কি করবেন? আপনি কি করবেন ল দিয়ে? আমি তো বললামই, চোর ডাকাত সবই মুসলমান, বিচারও করে মুসলমান। একদম সব শেষে একটা কথা বলে দেই, আমি লম্বা করব না। সেটা হলো, আপনারা সবাই বাইং মাছ চিনেন, সাপের মতো যে মাছটা। সেই বাইং মাছ থাকে কোথায় সেটা বোধহয় আপনারা জানেন না, নিশ্চয়ই জানেন। সেটা থাকে পানিতে না, কাদায়, পানির তলে কাদায়। কিন্তু বাজারে আপনি একটা মাত্র মাছ দেখবেন, বাইং মাছ, যার গায়ে কোনো কাদা থাকে না। কেন জানেন? আপনি যখন তুলে নিয়ে আসেন তার গায়ে কাদা থাকে না। অর্থাৎ সারা পৃথিবী তথা বাংলাদেশ করাপ্ট বা করাপশন বা কাদায় ভরা। এর ভিতরে আপনি আমি সবাই বাইং মাছের মতো যদি বাঁচতে পারি, তবেই দেশের শান্তি আসবে। ধন্যবাদ।